আমাদের আজকে সকালে আমাদেরকে মারতে আসছিল, জায়গা মাপতে আসছিল। এগুলো অনেক মানুষ আসছিল। আমার বাবাদেরকে বকছে, কাকা ঠাম্মা এরকে বকছে। কিশোরগঞ্জে ইনজাংশন থাকা সত্ত্বেও জমিতে প্রবেশের অভিযোগ, এলাকায় উত্তেজনা। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আল আমিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জ সদর উপজেলার সতাল এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, আদালতের জারি করা স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী একটি পক্ষ জমিতে কার্যক্রম চালানোর চেষ্টা করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী রাকেশ কুমার দেবের অভিযোগ, সতাল মেরিট প্লাস কিন্ডারগার্টেনের বিপরীতে অবস্থিত তার মালিকানাধীন জমিতে গত শনিবার সকালে নয়নচন্দ্র দেব, শয়নচন্দ্র দেব ও সুমন চন্দ্র দেব সহ তাদের সহযোগীরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। এই রাজুর বাবা কিনছে, আমরা প্রায় আরো 20 বছর 30 বছর থেকে আমি জানি আর কি রাজুর বাবা কিনছে। এটাই বুকদলে রাজুরা আছে। এখন ঝামেলাটা কি নিয়ে জানেন কি? ওইটা তো অতটা আমি কইতে পারতাম না। মানে এরা বুকদ হলে আছে, এরাই বসতি বর্তমানে দেখতেছি এলাকাতেই। রাকেশ কুমার দেব জানান, প্রায় 20 বছর আগে তিনি তার বাবা খোকন চন্দ্র দেবের কাছ থেকে জমিটি ক্রয় করেন। পরবর্তীতে প্রতিপক্ষের দায়ের করা বাটোয়ারা মামলাতেও আদালতের রায় তাদের পক্ষেই আসে। কিছুদিন আগে প্রতিপক্ষ জোরপূর্বক জমি মাপতে এলে বাধা দেয়া হয়। এর জের ধরে শনিবার সকালে তারা লোকজন নিয়ে এসে তার বাসার গেটে হামলা চালায়। আমার ছেলেরা বাসাত নাই, আমি আমার ছেলের বউ বাসার নাতি নাত করলে ছোট ছোট আয়া এই গেটের মধ্যে অনেকক্ষণ বাড়ি করছে। কইরা সাইরা গেট খুলছি না দেখা ওয়াল ডেঙ্গাইয়া পরে আমার বাড়িতে আয়া হামলা দিছে, বহাবাদ্যি করছে, অনেক গালিগালাজ করছে। এই যে নয়ন, বজন, সুমন, কুকন আরো অনেক লোকজন আছে, আমি সবাই চিনি না। তারা কি হয় আপনার? আমার এবার দেবর লাগে আর কি। আমার বসবাস খুব খারাপ লাগতেছে। আমার মনে হইতেছে যে স্ট্রোকের মতো আমি কইরা দিই। আমার বড় দাঁতে দিয়ে বইছি আর কি, বই আইয়া করছে। আমার নাতি নাত করে চিল্লা পাল্লা করতেছে। কি চায় এইটা জায়গা মাপবো, এরা বলে জায়গা পায় আমার চারিদিক দিয়ে বাউন্ডারি দেওয়া, জায়গা কিনার পরে চারিদিক দিয়ে বাউন্ডারি দেওয়া, এই বাউন্ডারির ভিতর দিয়ে হেরা মাফামাফি করছে, জোরাজুরি করছে। তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ তার বাড়িতে ঢুকে তাকে ও তার মাকে হুমকি দেয় এবং জমি ছেড়ে দিতে না চাইলে চাঁদা দেওয়ার দাবি করে। অথচ সংশ্লিষ্ট জমির ওপর আদালত কর্তৃক স্থায়ী নিষেধাজ্ঞা জারি রয়েছে। তা সত্ত্বেও তারা আইন অমান্য করে প্রবেশ করেছে বলে তিনি দাবি করেন। এই জায়গার উপরে আমাদেরকে তারা অনেক আগে বিক্রি 2000 সম্ভবত 4-এ বিক্রি করে গেছে। 2004 সালে বিক্রি করে যাওয়ার পরে তারা আমাদের 4 সাল থেকে এখন পর্যন্ত 2026 সাল পর্যন্ত তারা আমাদেরকে বিভিন্ন রকম ভাবে জ্বালায় আসতেছে। জায়গা দিতে হবে, নাহলে টাকা দিতে হবে, এরকম ভাবে জ্বালায় আসতেছে। তো আমরা স্থানীয়ভাবে তারাই এই কোর্টের মাধ্যমে যাওয়া হয়েছিল। স্থানীয়ভাবে যখন বসে হয়েছিল, দরবারে বসে হয়েছিল, তখন এটা কোনো সমাধান হয় নাই। পরবর্তীতে তারা কোর্টের মাধ্যমে গেছিল, কোর্টের মাধ্যমে থেকে সে রায় আমরা পাইছি। রাকেশ কুমার দেব অভিযোগে আরও বলেন, খোকন চন্দ্র দেব, নয়নচন্দ্র দেব, ভজন চন্দ্র দেব, সুমন চন্দ্র দেব ও নয়ন চন্দ্র দেবের দুই ছেলে প্রণয় চন্দ্র দেব ও তনু চন্দ্র দেব তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। আজকে থেকে 20 বছর আগে আমার বাবা খোকন চন্দ্র দেব কাছ থেকে আমার এই জায়গাটা কেনার পরে তারা আবার কিছুদিন পরে আবার বাটোয়ারা মামলা করে। বাটোয়ারা মামলা রায়ও আমরা পাই। তারপরে এভাবে অনেকদিন চলে। তারপরে কিছুদিন আগে ওরা জোর করে আমাদের জায়গা মাপতে আসে, তো আমরা তাদেরকে বাধা দিই। তারপরে এই বাধা উপেক্ষা করে আজকে আবার নতুন করে তারা লোকজন নিয়ে এসে, দলবল নিয়ে এসে আমার গেটে লাথি কইরা আমার এই যে ওয়াল টপকায়া আমার বাড়িতে ঢুকে আমাকে ঠেলা ধাক্কা এবং আমার মাকে হুমকি ধামকি, আমাদেরকে হুমকি ধামকি এবং বিভিন্ন রকম চাঁদা টাদা এইসব দাবি করে। যদি জায়গা না দেই তাহলে টাকা দিতে হইব, বাস হয় জায়গা দিতে হইব নাহলে টাকা দিতে হবে, এরকম একটা দাবি করে। আবার আমার এই জায়গার উপরে ইনজাংশন জারি করে, স্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করা আছে। এইটা উপেক্ষা করে তারা আমাদের এখানে ঢুকছে। এই যে খোকন চন্দ্র দেব, নয়ন চন্দ্র দেব, ভজন চন্দ্র দেব, সুমন চন্দ্র দেব এবং নয়নের দুই ছেলে প্রণয় চন্দ্র দেব এবং তনু চন্দ্র দেব, তারা দুইজন আমার অ্যাটাক করছে আমার বাসায় ঢুকে। আরো এলাকার কিছু লোকজন নিয়ে আইসা তারা বিভিন্ন, তাদের কাছে দেশি অস্ত্র ছিল এগুলি। আমরা চাই এটার একটা সঠিক বিচার চাই। তারা আমাদের বাড়িতে নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন ঢুকে,
আইনিভাবে আমরা যেটা ফাইসালা আমরা আইনিভাবে ফাইসালা চাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ নয়নচন্দ্র দেব দাবি করেন, তারা কেবল নিজেদের জমি মাপার জন্য সেখানে গিয়েছিলেন। কাউকে মারধর কিংবা হুমকি দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। তিনি বলেন, উভয় পক্ষেরই আদালতের রায় রয়েছে। বিষয়টি সঠিকভাবে জমি মেপে সমাধান করাই তাদের লক্ষ্য। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।